আপনারা অবগত আছেন 2023 সালের এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা গত 30 এপ্রিল 2023 শুরু হয়ে 28 মে 2023 শেষ হয়। প্রতি বছর এই পরীক্ষা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হয়ে থাকলেও গত 3 বছর ধরে কোভিড-19 জনিত বৈশ্বিক অতিমারির প্রাদুর্ভাবের কারণে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি। আশার কথা আমরা এই সময়সূচি বিপর্যয় ক্রমান্বয়ে কাটিয়ে উঠছি এবং 2024 সালের এসএসসি পরীক্ষা শিক্ষা বোর্ড সমূহ যথাসময়ে শুরু করতে পারবে বলে আমরা আশা করি। এবছর পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসের সকল বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে আজ এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বরাবরের মতো এবারও ফল প্রকাশের দিন তার অসম্ভব কর্মব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। আমরা সমগ্র শিক্ষা পরিবার তার প্রতি জানাই অনিঃশেষ কৃতজ্ঞতা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি এই পর্যায়ে 2023 সালের এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলাফলের কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি। আমার সঙ্গে এখানে আমাদের মাননীয় উপমন্ত্রী মহোদয় আছেন, আমাদের শিক্ষা সচিব মহোদয় আছেন, আমাদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মহোদয় আছেন এবং আমাদের ঢাকা বোর্ডের চেয়ারম্যান মহোদয়, যিনি সকল বোর্ড সমূহের সমন্বয়ক, তিনিও আছেন। আমি সকল বোর্ডের তথ্য তুলে ধরছি। আমি বলেনি তারপরে কপি পাবেন। আগে দেয়া হয় তা না, কখনো দেয়া হয় কখনো দেয়া হয় না, কিন্তু যখন আগে দেয়া হয় বা মাঝখানে দেয়া হয় তখন অনেক সময় কথা বলার সময় মনোযোগটা থাকে না, তো সেই জন্য আমরা আজকে বলে নিয়ে সব পাবেন। না না, মেলাতেও পারবেন, কোনো অসুবিধা নেই। মানে আমাদের কথা আর এই লেখার মধ্যে কোনো অমিল নেই, আপনার মেলাতে অসুবিধা হবে না। আমাদের 9টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি দাখিল, এসএসসি ভোগ ও দাখিল ভোগ পরীক্ষা 2023 অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছাত্রের সংখ্যা 10,09,803, ছাত্রী 10,31,647, সর্বমোট 20,41,450। উত্তীর্ণ হয়েছে ছাত্র 7,96,404, তাদের পাশের হার হলো 78.87, আর ছাত্রী উত্তীর্ণ হয়েছেন 8,44,736, তাদের পাশের হার 81.88। সর্বমোট পাশের হার হচ্ছে 80.39। জিপিএ 5 ছাত্রেরা পেয়েছেন 84,964 জন এবং ছাত্রীরা পেয়েছেন 98,614 জন, অর্থাৎ মোট 1,83,578 জন জিপিএ 5 পেয়েছেন। মোট পরীক্ষা কেন্দ্র ছিল 3,810টি, মোট প্রতিষ্ঠান 29,714। এসএসসি পরীক্ষা 2023-এ 9টি সাধারণ শিক্ষা বোর্ডের তথ্য। আমাদের এখানে অংশগ্রহণকারী পরীক্ষার্থী সর্বমোট ছিলেন 16,33,919, তার মধ্যে ছাত্র 7,76,519, উত্তীর্ণ হয়েছে 6,16,071, তাদের পাশের হার 79.34। ছাত্রী পরীক্ষার্থী 8,57,400, উত্তীর্ণ হয়েছে 7,06,375, তাদের পাশের হার 82.39। এখানেও জিপিএ 5-এ ছাত্রীরা এগিয়ে আছে, ছাত্র 70,975 জন পেয়েছে আর ছাত্রী জিপিএ 5 পেয়েছেন 88,245, অর্থাৎ মোট 1,59,000। দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের সর্বমোট পরীক্ষার্থী 2,85,087, তার মধ্যে ছাত্র 1,39,655, উত্তীর্ণ হয়েছে 1,950, পাশের হার 72.29। ছাত্রী পরীক্ষা দিয়েছে 1,45,432, উত্তীর্ণ 1,12,014 জন, পাশের হার 77.02। সর্বমোট পাশের হার 74.70। জিপিএ 5 ছাত্ররা পেয়েছে 3,188, ছাত্রীরা পেয়েছে 3,025, মোট 6,213 জন। মোট কেন্দ্র ছিল 716টি, মোট প্রতিষ্ঠান 9,092। এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা 2023 কারিগরি শিক্ষা বোর্ড অংশগ্রহণকারী পরীক্ষার্থী সর্বমোট ছিল 1,22,444,
তার মধ্যে ছাত্র 93,629, উত্তীর্ণ হয়েছে 79,383, পাশের হার 84.78। ছাত্রী 28,815, উত্তীর্ণ হয়েছে 26,347, পাশের হার 91.44। জিপিএ 5 ছাত্ররা পেয়েছে 10,801, ছাত্রীরা পেয়েছে 7,344 জন, মোট 18,145। মোট কেন্দ্র ছিল 850টি, মোট প্রতিষ্ঠান 2,820টি। আমরা যদি 2022 এবং 2023-এর এসএসসি এবং সমমান পরীক্ষার ফলের একটা তুলনামূলক তথ্য দেখি, তাহলে 2022 সালে মোট ছাত্র পরীক্ষার্থী ছিল 9,98,193। এবারে ছাত্র ছিল 10,09,803। 2022 সালে ছাত্রী ছিল 9,95,944। এবারে ছাত্রী হলো 10,31,647। গতবারের সর্বমোট পরীক্ষার্থী ছিল 19,94,137। এবারের সর্বমোট পরীক্ষার্থী 20,41,450। গতবার পাশের হার ছাত্রদের ছিল 87.16, ছাত্রীদের ছিল 87.71, সর্বমোট পাশের হার ছিল 87.44। আর এবার পাশের হার ছাত্রদের 78.87, ছাত্রীদের 81.88 এবং সর্বমোট 80.39। গতবার জিপিএ 5 সর্বমোট ছিল 2,69,602, এবারে জিপিএ 5 সর্বমোট 1,83,578। 2022-এ মোট কেন্দ্র ছিল 3,789, এবার মোট কেন্দ্র 3,810। মোট প্রতিষ্ঠান ছিল 22-এ 29,639, এবার হচ্ছে 29,714। শতভাগ পাস প্রতিষ্ঠান ছিল 2,975, এবার শতভাগ পাস প্রতিষ্ঠান 2,354। গতবার শূন্য পাস করেছে এরকম প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 50, এবারে শূন্য পাস এরকম প্রতিষ্ঠানের সংখ্যা 48। 2023 সালে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপ ভিত্তিক তথ্য। বিজ্ঞানে ছাত্র 2,79,219, ছাত্রী 2,63,873। পাশের হার ছাত্রদের 93.44, ছাত্রীদের 94.72। মানবিক 5.8, ছাত্রী 74.72। ব্যবসা শিক্ষা ছাত্র পরীক্ষার্থী 1,56,372, ছাত্রী 1,22,391। পাশের হার ছাত্র 79.79, ছাত্রী 85.32। মোট হচ্ছে আবারও সেই আগের তথ্যই 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মোট হচ্ছে 7,76,519 জন ছাত্র, 8,57,400 জন ছাত্রী। পাশের হার ছাত্রদের 79.34, ছাত্রীদের 82.39। এই সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে 48,332 জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে 13,650 জন বেশি ছাত্রী জিপিএ 5 পেয়েছে। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে 90,304 জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে 17,270 জন বেশি ছাত্রী জিপিএ 5 পেয়েছে। মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে 75টি, মোট কেন্দ্র বেড়েছে 21টি। বিদেশে যে কেন্দ্রগুলো রয়েছে তার তথ্য হলো: অংশগ্রহণকারী পরীক্ষার্থী সংখ্যা 375, উত্তীর্ণ পরীক্ষার্থী 320, অনুত্তীর্ণ 55, পাশের শতকরা হার 85.33, শতকরা 100% উত্তীর্ণ প্রতিষ্ঠান 2, 0% উত্তীর্ণ প্রতিষ্ঠান নেই, বহিষ্কৃত পরীক্ষার্থী নেই, কেন্দ্র সংখ্যা 8। এই ফলাফল অর্জনে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগ, শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর ইতিবাচক আন্তঃসম্পর্ক, শিক্ষকদের প্রযুক্তি নির্ভর পাঠদান, অভিভাবকদের ক্রমবর্ধমান সচেতনতা ও সহযোগিতা এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারে পরীক্ষায় গৃহীত কিছু পদক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি। এই পরীক্ষার জন্য সিলেবাস কিছুটা সংক্ষিপ্ত ও পুনর্বিন্যাস করা হয়েছিল। শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। পরীক্ষার্থীরা সকল বিষয়ে
পূর্ণ নম্বরে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের উত্তরপত্র নির্ভুল মূল্যায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের ক্ষেত্রে প্রতি বছরের ন্যায় এবারও নিম্নোক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে তার জন্য নির্ধারিত আসন গ্রহণ করেছে। পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে নেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে SMS এর মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যতীত অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। বিশেষভাবে সক্ষম বা ডিফারেন্টলি এবল পরীক্ষার্থীদের জন্য গৃহীত বিশেষ ব্যবস্থাসমূহ: দৃষ্টি প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব বা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 20 মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতিবন্ধী যারা অটিস্টিক, ডাউন সিনড্রোম কিংবা সেরিব্রাল পলসিতে আক্রান্ত সেই পরীক্ষার্থীদের অতিরিক্ত 30 মিনিট সময় বৃদ্ধি সহ শিক্ষক, অভিভাবক, সাহায্যকারী বিশেষ সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেওয়া হয়েছে। পুরো শিক্ষা ব্যবস্থার জন্য এই তথ্যগুলো খুবই ইতিবাচক। শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত নানামুখী পদক্ষেপ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকগণের অক্লান্ত প্রচেষ্টা সহ সমগ্র শিক্ষা পরিবারের সার্বিক সহযোগিতায় এই অবস্থায় পৌঁছানো সম্ভব হয়েছে। এজন্য আমি শিক্ষা পরিবারের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞ। বিগত বছর সমূহের ন্যায় এবারও সম্পূর্ণ পেপারলেস ফল প্রকাশিত হচ্ছে। পরীক্ষার্থীদের সরাসরি মোবাইল ফোনে ফল প্রাপ্তির ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড সমূহ, জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ফলে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় ক্রমশ উন্নতির ধারা অব্যাহত রয়েছে। পরিশেষে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান ও ফল প্রকাশে আন্তরিক সহযোগিতার জন্য আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া পরীক্ষায় কৃতকার্য সকল পরীক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দকে অভিনন্দন। যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের হতাশ হওয়ার কারণ নেই। আমি আশা করব যে তারা নব উদ্যমে পূর্ণ প্রস্তুতিতে আগামীতে পরীক্ষা দিয়ে নিশ্চয়ই সফলকাম হবে ইনশাআল্লাহ। আজকের এই সভায় উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।